নজর রাখবো পরবর্তী সংবাদে। ইউনূসের আমলে এবার বন্ধ হতে যাচ্ছে ঢাকা আগরতলা বাস পরিষেবা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং কার্যত বাংলাদেশের এই সাম্প্রতিক অশান্তির জেরে রীতিমতো ভারতীয় যাত্রীরা এবার বাংলাদেশমুখী হতে এক প্রকার ভয় পাচ্ছে, যার কারণে এবার আপাতত বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্যামলী কর্তৃপক্ষ, এমনটা খবর আমরা পাচ্ছি সূত্রের। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজকে এই যে শ্যামলী কর্তৃপক্ষে যেটা ঘোষণা করে দিয়েছে ঢাকা বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত তারা নিয়েছে, কতদিন পর্যন্ত বন্ধ থাকছে বা কি জানতে পারছো? যে খবর আমরা পাচ্ছি, আজকে আমরা টিআরটিসি তে যাই এবং সেখানে যারা রয়েছেন শ্যামলীর পক্ষ থেকে তাদের সাথে আমরা কথা বলি এবং সেখান থেকে আজকের দিনে যে খবর, যে বাস বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিত ত্রিপুরা থেকে, সেই বাস আগামীকাল কার্যত পক্ষে চলছে না, বন্ধ হয়ে গেছে যাত্রা। কারণ কি, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, বাংলাদেশ যেভাবে উত্তপ্ত হচ্ছে দিনের পর দিন। দেখো, অগস্ট মাসের 5 তারিখ হাসিনা সরকার যখন দেশ ত্যাগ করলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি যখন ইস্তফা দিলেন, এবং তারপর থেকেই ভারত এবং বাংলার যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু টালমাটাল হতে শুরু করলো, বা পরিস্থিতি তখন থেকেই খারাপ রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে। কিন্তু তারপরও এই যে যোগাযোগ ব্যবস্থা, এই যে বাস চলাচল করতো দুই দেশের মধ্যে, সেই বাস পরিষেবা কিন্তু চলতো। কিন্তু বর্তমান সময়ে পরিস্থিতি যেন একেবারে হাতের নাগালে বেরিয়ে গেছে। ইউনূসের আমলের যে ছবি, ইউনূসের আমলে কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে তোমার এই যে অশান্তি, সেই অশান্তির আঁচ বা অশান্তির তেজ যেন আরো বাড়ছে। সাম্প্রতিককালে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং তারপরে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার আক্রমণ চলছে, ভারতের বিরুদ্ধে যেভাবে অভব্য আচরণ, বর্বরতার আচরণ চলছে বাংলাদেশিদের দ্বারা, সেই আচরণ এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার তার প্রভাব পড়েছে এই বাস পরিষেবার ক্ষেত্রে। দেখো, তাও সমস্ত কিছু স্বাভাবিক চলছিল একটা সময় পর্যন্ত গিয়ে, কিন্তু গত শনিবার, অর্থাৎ গত শনিবারের যখন আমরা ছবি দেখলাম, এই বাসকে আটকানো হলো এবং তারপরে সেখানে যাত্রীদের উপর মারধর করা হলো, বহু ভারতীয় সেখানে ছিলেন, তারাও এই ঘটনার মুখে পড়লেন। তারপর থেকে মানুষের মধ্যে তৈরি হয়ে গেল একটা আতঙ্ক, অজানা একটা ভয়, বাংলাদেশে গেলে যে কোনো মুহূর্তে কোনো বিপদ ঘটে যেতে পারে, এই আশঙ্কা কিন্তু এবার মানুষের মধ্যে তৈরি হয়ে গেল। এবং তারপরে এক প্রকার আগামী কালকের যে বাস পরিষেবার কথা ছিল, যে বাস রওনা হতো আগরতলা টিআরটিসি থেকে, সেই বাস কিন্তু আগামী কালকের জন্য রওনা হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু খবর উঠে আসছে, তা হলো যে বাস গত শনিবার গিয়েছিল তোমার বাংলাদেশের উদ্দেশ্যে, সেই বাস এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। অর্থাৎ দেখো, একটা সময় দাঁড়িয়ে দুই দেশের সম্পর্ককে আরো নিবিড় করে তোলার জন্য হাসিনা সরকার এবং ভারত সরকারের পক্ষ থেকে এই যোগাযোগ ব্যবস্থাকে আরো সুদূর করার জন্য, আরো তোমার স্বচ্ছ সুন্দর মসৃণ করার জন্য এই বাস শুরু হলো। রাজ্যের ক্ষেত্রে এই বাস পরিষেবার ক্ষেত্রে হাত বাড়ালো কারা না, একদিকে টিআরটিসি কর্তৃপক্ষ এবং অন্যদিকে শ্যামলী ট্রাভেলস। এই যে দুজনের যে যৌথ উদ্যোগ, তাতে করে কিন্তু এই বাস পরিষেবা চলছিল একেবারে সুষ্ঠুভাবে। কিন্তু দেখা গেছে যখন ধরো মাঝে আমরা যখন দেখেছিলাম যে কেন্দ্রে যখন মনমোহন সিং এর সরকার রয়েছে, তখন হাসিনা সরকার অন্যদিকে, এই সময় দাঁড়িয়েও কিন্তু রাজনৈতিকভাবে কোনো কিছু টালমাটাল বা একটা রেষারেষি থাকলেও তাতে করে কিন্তু সাধারণ মানুষের যে চলাচল, তাতে কোনো প্রভাব পড়েনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইউনূসের আমলে কিন্তু সেই প্রভাব এবার পড়ে গেল। দেখো, এর আগে খুব বিশাল কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এই বাস কিন্তু কখনোই বন্ধ হয়নি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইউনূসের আমলে বাংলাদেশে যা তৈরি হয়েছে, যে পরিবেশ এই মুহূর্তে চলছে, তাতে করে এই বাস চালানো একেবারে সম্ভব নয়, এমনটাই কর্তৃপক্ষের দাবি। অন্যদিকে দাঁড়িয়ে তোমার ভারত সরকার বর্তমানে বাংলাদেশিদের যে ভিসা দেওয়া, সেটাও এক প্রকার বন্ধ করেছে। শুধুমাত্র মেডিকেল ভিসা এতদিন পর্যন্ত চলছিল, কিন্তু বর্তমানে রাজ্যে এবং দেশের একাধিক হাসপাতাল বাংলাদেশিদের কোনো চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না বলেও বিবৃতি জারি করে দিয়েছে। আর হাসপাতাল কর্তৃপক্ষের এই আহ্বানের জন্য অনেক বাংলাদেশিরা আর ভারতে আসতে এই মুহূর্তে সাহস দেখাচ্ছে না বা চাইছে না। অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যের এবং যারা যাত্রীরা রয়েছেন বা ভারতের যারা রয়েছেন, তাদের বেশ কিছু বিজনেস রয়েছে বাংলাদেশে, আর সেই বিজনেস গুলোকে সঠিক সময় দেখা এবং দেখভালের জন্যই তারা এই পরিস্থিতিতেও তারা যাচ্ছিলেন, যাতায়াত করছিলেন। কিন্তু গত কয়েকদিনের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ভারতীয়দের বিভিন্নভাবে তাদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, যে অত্যাচার চলছে, যেভাবে সংখ্যালঘুরা সেখানে আক্রমণের শিকার হচ্ছেন প্রতিটা মুহূর্তে, তাতে করে ভারতীয়
যারা রয়েছেন যাত্রীরা তাদের মধ্যে ভয় ভীতি লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরেই দাঁড়িয়ে তারা কেউই টিকিট কাটছেন না। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার যিনি ওসি রয়েছেন তার সাথে কথা বলেছে শ্যামলী বাসের কর্তৃপক্ষ। শ্যামলী বাসের কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে ইতিমধ্যে সেই বাসকে তারা ভারতবর্ষে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করছে, কিন্তু ভারত থেকে সেই বাস আবারও কবে যাবে তা নিয়ে কিন্তু এখনো কোনো সিওরিটি বা নেই, কারণ কেউই টিকিট কাটছে না, কোনো প্যাসেঞ্জার হচ্ছে না। হাতে গোনা যদি দু একজন প্যাসেঞ্জার থাকে তাদের জন্য এই বাস চালানো সম্ভব হচ্ছে না কর্তৃপক্ষের। বাংলাদেশ থেকে কেউই নেই কোনো প্যাসেঞ্জার। ত্রিপুরা থেকে দু একজন থাকছে, তারা বিজনেসের কাজেই যাচ্ছেন বা যাওয়ার জন্য তারা কোনো কিছুকে না ভেবে তাদের যেতে হবে বলে তারা এই বাসে উঠতে চাইছেন, কিন্তু দু একজন থাকাতে সেই বাস চালানো সম্ভব হচ্ছে না, এমনটাই জানিয়েছে শ্যামলীর কর্তৃপক্ষ। দেখো ইতিমধ্যে এই বাস সপ্তাহে তোমার অন্যান্য দিনে চললেও তোমার বর্তমানে দাঁড়িয়ে এই বাসকে কিন্তু ইতিমধ্যে তোমার চালানো হয়েছে দুবার, অর্থাৎ টিআরটিসি কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হাত একেবারেই গুটিয়ে নিয়েছে এবং শ্যামলী ইতিমধ্যে দুদিন সপ্তাহে বাস চালাচ্ছে, শনিবার এবং তার সাথে মঙ্গলবার, কিন্তু আগামীকাল মঙ্গলবারে আর এই বাস চালানো সম্ভব হচ্ছে না, কারণ উভয় দেশের কোনো প্যাসেঞ্জার কিন্তু পাওয়া যাচ্ছে না। শতাব্দী, একেবারে, অর্থাৎ এই ক্ষেত্রে কি আগামী দিনে ভারত বাংলাদেশে যারা সাধারণ মানুষরা রয়েছে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে? আর দেখো ইতিমধ্যে যেটা তোমাকে বলছিলাম যে এতদিন ধরে এই যে যোগাযোগ ব্যবস্থা, দুই দেশের যে সম্পর্ক, দুই দেশের মানুষের মধ্যে যে টান, সেই টান কিন্তু এখনো এতদিন পর্যন্ত কিন্তু বিচ্ছিন্ন হয়নি। এর আগেও যেটা দেখেছিলাম আমরা যে হাজার রকমের রাজনৈতিক পরিস্থিতি, সেক্ষেত্রে দুই দেশের আভ্যন্তরীণ বিষয়ের মধ্যে সেটা থাকলেও মানুষের যে যোগাযোগ সেটা কিন্তু কখনোই বন্ধ হয়নি, কিন্তু এবারে ইউনূসের আমলে মানুষের সাথে মানুষের যোগাযোগ, একটা সম্পর্ক, সেই সম্পর্ক যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। এই বাংলা এটাও কিন্তু সেই একই ছিল একটা সময় দাঁড়িয়ে, পরবর্তীতে তা ভাগ হয়েছে। উভয় দেশের মানুষের সম্পর্ক, উভয় দেশের মানুষের মধ্যে যে টান, সেই টান কিন্তু চিরকাল ছিল, কিন্তু বর্তমানে যে ছবি আমরা বাংলাদেশ থেকে দেখেছি তাতে করে উভয় দেশের এই সম্পর্ক আগামী দিনে কতদূর থাকবে এবং এদের সাথে ভারতবাসী আর কতদিন সম্পর্ক রাখবে। সাম্প্রতিককালে যেভাবে ঘটনাগুলো ঘটছে একের পর এক ধারাবাহিকভাবে, যেভাবে ভারতের বিরুদ্ধে তাদের একেবারে ভারত বিরোধী জিগির উঠেছে, যেভাবে ভারতের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে, তাতে যেভাবে ভারতের জাতীয় পতাকাকে বারবার অসম্মান করা হচ্ছে, বারবার অশ্রদ্ধা করা হচ্ছে, তাতে করে এই বর্বরদের সাথে ভারতীয় হিসেবে কতদূর এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে। এবং সর্বোচ্চই একটাই বক্তব্য যে ব্যর্থ ইউনূসের সরকার, তার শান্তির নোবেল এই মুহূর্তে ফিরিয়ে দেওয়া উচিত। বাংলাদেশ যেভাবে জ্বলছে, সেই হিংসার রেশ, সেই হিংসার আগুনে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে মন্দির মসজিদ থেকে শুরু করে সাধারণ মানুষ, সংখ্যালঘুরা দিনের পর দিন সেখানে নির্যাতনের শিকার হচ্ছেন এবং ভারতবর্ষের বুকেও চলছে প্রতিবাদ। দিন যত এগোচ্ছে সেই প্রতিবাদের ঝাঁজ যেন আরো তীব্র হচ্ছে, কিন্তু এভাবে আর কতদিন চলতে পারে? এভাবে দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে এবার ছেদ পড়লো, সেই সম্পর্ক যে এবার বন্ধ হতে চলেছে দুই দেশের মধ্যে, মানুষের যে টান সেটাও যে এবার একেবারে ছিন্ন হয়ে যাচ্ছে, সেটাই যেন প্রমাণ দিচ্ছে বর্তমানে বাংলাদেশের ইউনূস সরকার। ভারতবাসীদের ক্ষেত্রে বাংলাদেশে যাওয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থা, তাতে করে কোনো অবস্থাতেই বাংলাদেশে যাওয়া পসিবল হচ্ছে না, কোনো রকমের যোগাযোগ ব্যবস্থা আর থাকছে না। অন্যদিকে কিছু কিছু দেখবে বাংলাদেশিরা আসছেন এই রাজ্যের বুকে, সেক্ষেত্রেও প্রশ্ন উঠে আসছে যে কিভাবে তারা আসছেন, ভিসা যেহেতু দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যখন কথা বলি জানতে পারি যে অনেকের ক্ষেত্রে 1 বছরের জন্য ভিসা দেওয়া হয়ে থাকে, সেই ভিসা যাতে নষ্ট হয়ে না যায় তার জন্য কেউ কেউ আসছেন, 1-2 দিন থাকছেন আবার ফেরত যাচ্ছেন, কিন্তু বর্তমানে অগস্ট মাস থেকে কিন্তু মেডিকেল ভিসা ছাড়া আর কোনো কিছুই দেওয়া হচ্ছিল না। কিন্তু সাম্প্রতিককালের যে পরিস্থিতি, একাংশ হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না বলে যে হাত গুটিয়েছেন, তাতে করে মেডিকেল ভিসাও কিন্তু এবার আস্তে আস্তে বন্ধ হতে চলেছে। বাংলাদেশিরা যেরকম এই দেশের মধ্যে আর ঢোকার ক্ষেত্রে অনিশ্চয়তা রয়েছে, ভারতবাসী হিসেবেও আর কেউ ওই দেশে প্রবেশ করতে পারবেন না, বেশ কিছু ক্ষেত্রে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তাই সব মিলিয়ে দুই দেশের যে সম্পর্ক তুমি জানতে চাইছিলে, সেই সম্পর্কে কিন্তু এবার ছেদ পড়লো। শতাব্দী, একেবারে সুপ্রীতি, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং কার্যত যে ছবি আমরা দেখতাম যে ভারত কিন্তু সর্বদা এগিয়ে আসতো বাংলাদেশের পাশে, বাংলাদেশকে সাহায্য করত, সেই ভারতবাসীরা আজ আক্রান্ত হচ্ছে রীতিমতো বাংলাদেশিদের হাতে। সেই জায়গা থেকে আজকে দেখা গেছে যে ভারত ঢাকা থেকে আগরতলা যে বাস পরিষেবা, সেই বাস পরিষেবা আবার বন্ধ করে দেওয়া হচ্ছে ইউনূসের আমলে, যেভাবে আক্রান্ত হতে হচ্ছে ভারতীয়দের। এবং এই জায়গায় প্রশ্ন থেকে যাচ্ছে যে আগামী দিনে ভারত বাংলাদেশের যে একটা মেলবন্ধন, যে একটা সম্পর্ক ছিল, তা কত
ততদিন পর্যন্ত অটুট থাকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।